আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কে আসছেন এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আপনাদের ব্যাপক সাড়াও আমরা পেয়েছিলাম। আওয়ামী লীগের নেতৃত্বে আদতে কে আসছে সেই আলোচনায় আমরা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াৎ আইভীর নাম আলোচিত হচ্ছে, কিন্তু তারা আদৌ আসছেন না বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। কারা আসছে সেই ব্যাপক আলোচনা কিন্তু করেছিলাম। আলোচনাটা আপনাদের পছন্দ হয়েছিল, আপনারা লুফে নিয়েছিলেন, কিন্তু নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্কের জন্ম দিয়েছেন ওই দুজনের একজন, সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র। কি সেই বিতর্ক, কি বললেন, কি করলেন তিনি, কেন হঠাৎ করে দৃশ্যপট পাল্টে গেল, সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম নারায়ণগঞ্জের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর কথা। সেলিনা হায়াৎ আইভীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি করা হচ্ছে, যে কমিটির আহ্বায়ক করা হবে আব্দুল হামিদকে। এই আলোচনা কিন্তু ছিল। এই আলোচনা যখন ছিল, এরকম একটা প্রেস রিলিজও প্রচার হয়েছিল, যেটাকে আওয়ামী লীগের পেজ থেকে পরবর্তীতে গুজব হিসেবে দাবি করা হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আওয়ামী লীগ সভানেত্রী না থাকা অবস্থায় কে আদতে দায়িত্ব পালন করবেন, এরকম আলোচনায় আলোচিত যে ব্যাপারগুলো ছিল সেটা হচ্ছে যে প্রেসিডিয়ামের 1 নম্বর অথবা 2 নম্বর, 1 নম্বর হলে মোশাররফ হোসেন, 2 নম্বর হলে মতিয়া চৌধুরী, এই দুজনের একজন হয়তো আহ্বায়ক হবেন, আর যুগ্ম সাধারণ সম্পাদকের একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিব করা হতে পারে, ভারপ্রাপ্ত সভাপতি অথবা আহ্বায়কের আদলে দায়িত্ব দেওয়া হতে পারে। এই আলোচনাগুলো কিন্তু ছিল। সেলিনা হায়াৎকে নিয়ে যখন সদস্য সচিব করার আলোচনা এখনও চলছে, তখন সেলিনা হায়াৎ আইভী সরাসরি বলেছেন আওয়ামী লীগের দায়িত্ব নিতে তিনি রাজি নন, তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান না। নারায়ণগঞ্জের মেয়র, সারা দেশে সংসদ সদস্য মেয়ররা যখন পালিয়ে বেড়াচ্ছেন, তখন একমাত্র ব্যতিক্রম, 2-4টা ব্যতিক্রমের মধ্যে সেলিনা হায়াৎ একটা ব্যতিক্রম, যে তিনি পালাননি, তিনি নারায়ণগঞ্জেই রয়েছেন। এবং তিনি যে নারায়ণগঞ্জে সুস্থ রাজনীতির সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে ছিলেন, এই না পালানো অনেকটা সেটাই প্রমাণ করে। এবং সেই ব্যাপারেও আমরা বলেছিলাম নারায়ণগঞ্জের সবথেকে বড় শক্তি শামীম ওসমানের বিরোধী রাজনীতি তিনি করেছেন। শামীম ওসমানের যে বৈধ অবৈধ দাপট নারায়ণগঞ্জে, সেই দাপটের বিরুদ্ধে তিনি রাজনীতি করতে গিয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের ব্যাপক সমর্থন তিনি পেয়েছেন। সেই তিনি এবার বললেন আওয়ামী লীগের দায়িত্ব তিনি নিতে চান না। এমনকি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও যদি তাকে রিকোয়েস্ট করে, তবুও তিনি এই দায়িত্ব নিতে চান না। এখন তিনি এই জাতীয় রাজনীতির মধ্যে মাথায় ঘামাতে চান না। কেন তিনি এই কথাটা বললেন, আওয়ামী লীগের রাজনীতির প্রতি অনেকটা বিরূপ তার মনোভাব তৈরি কেন হলো, সেই আলোচনা কিন্তু হতেই পারে। সেই আলোচনা হতে হয়তো সময় লাগবে, সেই আলোচনার ভেতরের রহস্য খুঁজে পেতে হয়তো সময় লাগবে, কিন্তু সেলিনা হায়াৎ আইভী এই কথাটা কিন্তু বলে দিলেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে তিনি আসতে চান না। নারায়ণগঞ্জে নানা রকমের বিতর্ক, শামীম ওসমানের দ্বারা নানা রকম বিতর্কের মধ্যে তাকে পড়তে হয়েছে। জমি দখল, ভাইকে টেন্ডারবাজি দিয়ে 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়া, এরকম অভিযোগ যখন শামীম ওসমানরা করেছেন, সেই অভিযোগের ব্যাপারে তিনি বলেছেন যে যদি অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। শামীম ওসমানের বিরোধী রাজনীতি করাই তাকে নানাভাবে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে দীর্ঘ সময়ে। 15.5 বছর আওয়ামী লীগ যে ক্ষমতায় থেকেছেন, সেই ক্ষমতায় থাকা অবস্থাতেও সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র হিসেবে যতদিন দায়িত্ব পালন করেছেন, ততদিন অনেকটা বিরোধী দলের মতো তার অবস্থা ছিল শামীম ওসমানের কারণে। সব মিলিয়ে তিনি বোধহয় আওয়ামী লীগের রাজনীতির উপরে খুব একটা সন্তুষ্ট নয়, সেই কারণেই বলেই দিলেন। এবং সেই বলাটা আজকে দৈনিক কালের কণ্ঠ নিশ্চিত করেছে। তিনি একটা বড় অনলাইন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে এই কথা বলেছেন। কালের কণ্ঠ সেটা নিশ্চিত করে বলেছে সেলিনা হায়াৎ আইভী এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব যদি তাকে দিতে চায়, এমনকি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও যদি তাকে ফোন করে রিকোয়েস্ট করে, তবুও তিনি দায়িত্ব নিতে চান না। তাহলে সেলিনা হায়াৎ কি চান? সেলিনা হায়াৎ কি নতুন রাজনীতির কথা ভাবছেন, অন্য কোনো দলের কথা ভাবছেন, নাকি তিনি রাজনীতিই আর করতে চাচ্ছেন না? এই প্রশ্নটা কিন্তু সামনে এসেই যায়।